নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি লেয়ার্ড ভেজিটেবল পোলাও রেসিপি। ভীষণই সহজে বানানো হয়ে যায় এই ভেজিটেবল পোলাও, যেটা দুটো লেয়ারে আমি বানিয়ে নিয়েছি। দারুণ স্বাদের এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। ঘরে থাকা চাল দিয়েই, ভাতের চাল দিয়েই কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। চলুন দেখে নিই এই সহজ রেসিপি। এর জন্য প্রথমে আমরা কড়াইতে দিয়েছি 2 চামচ রিফাইন তেল, তার মধ্যে সাদা জিরে হাফ চামচ, একটা তেজপাতা, দুটো থেতো করা এলাচ আর এক টুকরো দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নে হালকা গন্ধ বেরিয়ে এলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দেব। পেঁয়াজটা হালকা গোলাপি রং ধরে আসা অবধি ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও ভালো করে কষিয়ে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। ততক্ষণে পেঁয়াজটাও কিন্তু আরও একটু ভাজা হয়ে গেল। এবারে এখানে আমরা সবজি মিশিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলুটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়ে দিয়েছি, একটু ছোট ছোট করেই কেটে নিয়ে দিয়েছি। আলুটা প্রথমে 2-3 মিনিট একটুখানি ভেজে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ফুলকপিও অল্প পরিমাণে, অল্প অল্প সবজি এখানে ব্যবহার করেছি। ফুলকপিটাকেও একটুখানি প্রথমে ভেজে নেব। তারপরে দেব গাজর আর বিনস আর বিট যদি আমরা এর মধ্যে ব্যবহার করি তাহলে বিট মানে পুরো সবজিটাই একদম কালার হয়ে যায়। সেই জন্য আমরা বিটরুট রাইসটাকে একটু আলাদা করে বানিয়ে নেব। ফুলকপিটা একটু ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি গাজর আর বিনস। সব ভালো করে একটু প্রথমে আমরা ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন দিয়ে আবারও এই সবজিগুলোকে খুব ভালো করে একটু রং ধরে আসা অবধি, মোটামুটি একটু ভাজা রং ধরে আসবে সেই সময় অবধি একটুখানি ভেজে নেব। দেখুন হালকা ভাজা হয়ে এসেছে। তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করেছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ থেকেও একটু কম দিয়েছি, আর 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। এবার গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধিও ভালো করে আমরা সমস্ত সবজিগুলোকে একটু ভেজে নেব। গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমরা দিয়ে দিচ্ছি একটুখানি কাজু আর কিশমিশ। কাজু বাদাম এক মুঠো দিয়ে দিলাম আর একটুখানি কিশমিশ দিয়ে দিলাম। কাজু বাদাম আর কিশমিশটাও একটুখানি আমরা প্রথমে নাড়াচাড়া করে নিলাম একটু সব সবজির সাথে। তারপরে দিয়ে দেব জল। এখানে আমি 2 কাপ জল দিচ্ছি, কারণ যেহেতু আমি 1 কাপ চাল ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক, তারপরে একটি স্ট্রেনারে জলটা ঝরতে রেখে দিয়েছি। প্রথমে জলটা ভালো করে এই জলটা দেওয়ার পরে যখন জলটা ফুটে উঠলো তো 1 কাপ ভিজিয়ে রাখা চাল দিয়ে দিলাম, যেটা আগে ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম। এখানে আপনারা বাসমতি রাইস বা দেরাদুন রাইস ব্যবহার করতে পারেন। আমি এখানে কিন্তু ঘরের থাকা চালই ব্যবহার করেছি। লেবুর রস দিয়ে দিলাম সামান্য একটুখানি, 1 চামচ মতো, আর 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এটা হাই ফ্লেমে 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। তারপর লো টু মিডিয়াম হিটে রেখে 8 মিনিট মতো, প্রথমে হাই ফ্লেমে 2 মিনিট রান্না করে 8 মিনিট লো টু মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি। তারপরে দেখুন ঢাকা খুলে দিলাম। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আমাদের কিন্তু ভেজিটেবল পোলাও একদমই রেডি হয়ে গেল। এইভাবে আমরা ভেজিটেবল পোলাও বানিয়ে নিতে পারি। এর সাথে চিকেন কষা বা ডিমের কারি, ডিমের কষা এইসব বানিয়ে নিতে পারি। এগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। আর বা আলুর দমও বানিয়ে নেওয়া যেতে পারে। এইভাবে ভেজিটেবল পোলাও খুব সহজেই কিন্তু আমরা বানিয়ে নিতে পারি। ঘরে থাকা চাল দিয়েই এইভাবে পোলাও রেসিপি। দেখুন একদম জলটাও শুকনো হয়ে গিয়েছে আর বেশ ঝরঝরে কিন্তু হয়েছে, প্রতিটি ভাতের কণা কিন্তু দেখা যাচ্ছে। এবারে আমরা বানিয়ে নেব বিটরুট রাইস, যেটার জন্য আমি অন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। 2 চামচ ঘি দিয়ে তাতে ঘিটা গরম হয়ে গেলে সাদা জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে অন্য কোনো ফোড়ন ব্যবহার করছি না। ঘিয়ের মধ্যেই আমরা গ্রেট করে নেওয়া বিটটা ভেজে নেব। বিটটাকে গ্রেট করে নিয়ে আমি এখানে 3 চামচ মতো বিট ব্যবহার করেছি। প্রথমে 2 চামচ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম, তারপরে আবার আরেক চামচ দিয়ে দিচ্ছি। ভালো করে এই ঘিয়ের মধ্যে লো আঁচে রেখেই বিটটাকে আমরা ঘিয়ে একটু ভেজে নেব। ঘিয়ের মধ্যে বিটটা একটু ভেজে নেব। আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে, আর অন্য কোনো রকম মশলা আমি ব্যবহার করিনি, সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। আর তারপরে এখানে হাফ কাপ
রান্না করা ভাত, হাফ কাপ চাল যেটা রান্না করে নিয়েছিলাম সেই চালটা মিশিয়ে দিলাম। এমনিতেও মানে বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু এই রকম করে এর মধ্যে বিটরুট রাইস আপনারা বানিয়ে নিতে পারেন। এর মধ্যে যদি শুধু বিটরুট রাইস বানান তাহলে বেঁচে থাকা ভাত দিয়ে একটু বিট বা এরকম গ্রেট করা বিট একটু ভেজে নিয়ে তার মধ্যে একটু কাজু কিশমিশ দিয়ে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে এইভাবেও কিন্তু মানে থেকে যাওয়া ভাতটাকে আপনারা রান্না করে নিতে পারেন। এবারে আমরা এর লেয়ার বানাবার জন্য প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি, দেখুন এই বিটরুট রাইসটা নিয়ে নিচ্ছি, ভালো করে নিচে নিয়ে এরকম চেপে দেব। তারপরে যে আমরা পোলাওটা ভেজিটেবল পোলাও বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব এর উপরে, দিয়ে ভালো করে চেপে নিয়ে এইভাবে আমরা এটা এবার সার্ভ করে দেব। খেতেও দারুণ হয় আর এরকম বেশ সহজেই রান্না করা হয়ে যায়, দেখতেও ভালো লাগে। গেস্ট এলে এরকম করে বানিয়ে নিতে পারেন একবার, খেতে কিন্তু যেমন দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। দেখুন আমাদের এই লেয়ার্ড পোলাও, ভেজিটেবল পোলাও, যেহেতু বিটটাও আমরা ব্যবহার করছি এই শীতকালে, বিটটাও ব্যবহার করে নিয়ে রান্না করে নিতে পারছি, তাই এই ভেজিটেবল পোলাও রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। আমি ওপরে একটুখানি কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।